যেই সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, ইমানদারের এই দোয়া কোনোদিন আল্লাহ ফিরায় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই দোয়া কর, তুই যদি জান্নাতে যাবি তাইলে তুই দোয়া কর, আমার কাছে তুই বল রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমারে যে বউটা দিছো চোখের মনি বানাইয়া দিও, দেখলেই যেন ভালোবাসতে ইচ্ছা করে, চোখ যেন এদিক সেদিক না দৌড়ায়। আমি দূরে আছি, আমার মন যেন আমার বউর জন্য পাগল পারা হয়ে যায়, আমার বউ যেন হারাম চিন্তা থেকে বেঁচে থাকে, দেখলেই যেন ভালো লাগে এমন সোনা লক্ষ্মী বউ দাও, এমন সন্তান দাও যে সন্তান আমার মন কেড়ে নেবে, যে সন্তান দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ আমার যে সন্তানটা দিবা, ওই সন্তানটারে তুমি কোনভাবে দিবা আমি বলি তোমারে শোনো। নামাজ পড়ে বলছি তুমি শোনো, নফল আদায় করে বলছি তুমি শোনো, হজ করে আদায় করছি শোনো, কাবাগর তাওয়াফ করে বলছি মালিক শোনো, আরাফাতের ময়দানে বলছি মালিক শোনো, ইফতারের আগে বলছি মালিক শোনো, তাহাজ্জুদে বৈঠকে বলছি মালিক শোনো, জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমারে যে তুমি সন্তানটা দিবা, তোমার কাছে ছোট্ট একটা আবদার, আমার সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদের ইমাম বৈশা আছে, চিনেননি? কিসের ইমাম? এরা মনে হয় সুদ খায়, ঘুষ খায়, জেনার সাপোর্ট করে, এরা আইন চায় কার? শাসন চায় কার? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার কলিজার টুকরা সন্তানটারে মুত্তাকিদের নেতা বানাই দিও। বলেন তো মুত্তাকিদের নেতাকে? ইমামুল মুত্তাকিন, খাতামুন নবীন, রাসূলুর রাব্বিল আলামিন। জীবনে একটা মিথ্যা বলে নাই, কারো হক মেরে খায় নাই, জান দিয়েছে তবুও ইসলামকে অবমাননা করতে দেয় নাই, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রক্ত দিয়ে লড়েছে, তায়েফে মার খেয়েছে, কাবার চত্বরে মার খেয়েছে, কাবার পাশে কারাগারে ছিল, রাতের আধারে দিনের জন্য সরেছে, দিনের জন্য পালিয়েছে, তবু মাথা বাতিলের কাছে বিক্রি করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ যা বলেছে তাই পালন করেছে, হিজরত করেছে, লড়াই করেছে, দেশ চালিয়েছে, কোরআন ছিল তার সংবিধান, ঠিক কিনা? ফাজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের নেতা আল্লাহ তুমি বানাইয়া দিও, মুত্তাকিদের নেতা আল্লাহ তুমি বানাইয়া দিও। এই দোয়া সবগুলো শিখাইছে মায়ের জন্য, বাপের জন্য, বউয়ের জন্য, সন্তানের জন্য। কে কে? আপনি মইরা তো শেষ, সন্তানটা দেখেন কাঁদতেছে, তারে আল্লাহ জিজ্ঞেস করে কান দেখা, কয় মা নাই, বাপ নাই, কি চায়? তেলাওয়াত করে আর বলে, আল্লাহ আমার আব্বা অন্ধকার মাটির ঘরে, তুমি ছাড়া কেউ নাই, আমার মা দুনিয়ায় নাই, তুমি ছাড়া কেউ নাই, নাই নাই। আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারো, তুমি চাইলে শাস্তি দিতে পারো, তুমি গফুর, তুমি গফফার। আমার মা আমারে হিফজ পড়াইছে শুধু তোমার কাছে মাফ চাওয়ার জন্য। আমার মা এই জন্য স্বপ্ন দেখেছে আমি কোরআনের হাফেজ হব, কিয়ামতের ময়দানে সম্মান বাড়বে বাবা মায়ের। আমার মা এই জন্য হাফেজ পড়িয়েছে, আমি তেলাওয়াত করব, বাবার জন্য মায়ের জন্য দোয়া করব। তুমি গফুর গফফার, আমার মায়েরে আমার বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে আমলের দুয়ার বন্ধ হয়, তারপরে তিনটা আমল পৌঁছে যায় আরো আর উপরে। সুবহানাল্লাহ।
এর ভিতরে হল নেককার সন্তান যখন মালিকের সাথে কানেকশন কয়, আল্লাহ তুমি তো আমার, আমি তো তোমার। রাতের ঘুম হারাম করেছি, দিনের খেলা হারাম করেছি, সময়টুকু তেলাওয়াতে কাটাইছি, তোমার কাছে একটু আবদার জানাই, আমার দুঃখিনী মায়ের তুমি মাফ করে দাও, আমার প্রিয় বাবারে তুমি মাফ করে দাও। হাফেজদের চোখের পানি, যেহেতু হাফেজরা সবচেয়ে আমলদার, হাফেজরা সবচেয়ে রাত জাগে, হাফেজরা সব সময় আল্লাহর কালামকে বুকে ধারণ করে, হাফেজদের চোখের সামনে কোরআন, কানের সামনে কোরআন, জিহ্বার সামনে কোরআন, হৃদয়ের ভিতরে কোরআন, লাউহে মাহফুজে কোরআন, হাফেজদের হৃদয়ে কোরআন। আল্লাহর সাথে বান্দার এই কানেকশন, এই হৃদয়টা সবচেয়ে দামি হৃদয়। এই পাত্রটা বড় দামি পাত্র। এই পাত্রের যত দাবি, যত বায়না, যত দাবি, সব দাবি পূরণ করেন কে? আপনার একটা সন্তান হাফেজ আসেনি? বাংলাদেশে আল্লাহর কসম একটা হাফেজ আলেমের বাবা মা এখন পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই। শুনছেন নি? কারা বৃদ্ধাশ্রমে যায়? রংপুর ক্যান্টনমেন্টের ভিতরে ৩ নম্বর গেটের পাশে আর্মি অফিসারদের বাপ মায়ের জন্য বৃদ্ধাশ্রম হচ্ছে। আমি গেলাম, আমাকে দেখাচ্ছে, স্যার ওই যে নতুন বিল্ডিংটা বৃদ্ধাশ্রম। বললাম বেশ, কারা করতেছে? আর্মিরা। কেন? মা বুড়ো হয়ে গেছে তো, এই জন্য মা আপনাকে ওখানে রাখবে। কর্মচারী না অফিসার? ঘুমাই গেল নি? অশিক্ষিত না শিক্ষিত? হাফেজরা বাপ মারে তালাক দেয় না, ঘরে জলাই ধরে। আর ওটার খবর কি? পুলিশ অফিসার, আর্মি অফিসার, ডাক্তার। যেহেতু দুনিয়ার জন্য চাইছেন, আল্লাহকে দুনিয়া দিলাম, তোর আখেরাত ঝরঝরা। খবর আছে, খবর আছে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। তুমি টার্গেট ঠিক করো, তুমি কি চাও? আখেরাত চাও, আখেরাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ কোন? জোরে কোন না? কে বলতেছে এই কথা? ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়া চাও। সন্তান একটু ভালো মেধাবী, যেইটা আর বাইকা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর পেটে যখন ছিল তখন কইতো আলেম বানাবো। ঠ্যাং যখন দেখা গেছে আগে, মাথা যখন দেখা যায় না, আল্লাহ 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 সারিয়া দাও, বাঁচাও, আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহরে মোটামুটি একটু ঘুষ দিল আর কি। আল্লাহ বান্দার দিলের খবর জানে কিনা? যেই সন্তানটা একটু মুখ ফুটছে আর দেখে সব আগে আগে বলতেছে, হুজুর এখন কি হবে, কি হয়েছে? না ওই একটু ঝামেলা ছিল, তখন তো বুঝি নাই, আবেগের ঠেলায় বললে বলাইছি আল্লাহ হাফেজ বানাবো, আলেম বানাবো। এখন তো এটার যে ব্রেন নিয়ত করছি ক্যাডেট কলেজে দেবো, ওর মায় তো রাজি হয় না, এই নিয়ে রাত 3টায় ঝগড়া পাচ্ছে, এখন কি করবো? আপনার কি মনে হয়? কেন ছেলেটা তো একটু ব্রেন ভালো। তা বললাম আপনার কি মনে হয় সব আগা জগা না খাওয়া, হুরুস পাড়া ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কানা খোড়া ল্যাংড়া, এগুলো মাদ্রাসায় পড়বে, আর যেগুলো ব্রিলিয়ান সেগুলো পড়বে স্কুল কলেজ ইউনিভার্সিটি? এই আপনার মনে হয়? এই আপনার ইমান? হ্যাঁ, মায়ের পেটে থাকতে বিপদ লাইন আতাইতানা সালিহা, আল্লাহ যদি একটা নেককার সন্তান দাও, শুকরিয়া করে ভাষাই দেবো। সুবহানাল্লাহ খান। আল্লাহ যে সন্তানটা দিছে এখন আর আল্লাহরে চিনে না, এখন সে লাট সব বানাবে। আল্লাহ রাখো রাখো, যা চাইছো তাই পাবা। ডাক্তার হবে কিন্তু তুমি তার ঘরে ঢুকতে পারবা না, ইঞ্জিনিয়ার হবে তোমার খোঁজ নিবে না, বড় ব্যবসায়ী হবে কিন্তু তোমাকে গ্রামের ভাঙ্গা বাড়িতে ফেলায় রাখবে, নাম করা রাজনীতিবিদ হবে কিন্তু তোমার কাছে কোনোদিন তার সম্পর্ক থাকবে না। পাঠাই কোথায়? বৃদ্ধাশ্রম। এই জন্য আমার বন্ধু হিসাবটা ফাইনাল করে ফেলা। আপনি কি চান? আপনি যদি দুনিয়া চান তাহলে কবর পর্যন্ত, আখিরাত চান জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনি ভাবেন তো, এর ভিতরে একটা ছেলে এতিম,
এই যে এতিম ছেলেটা কয় বছর লাগছে হাফিজি পড়তে? ধরেন 2 বছর 3 বছর যাই লাগুক, 24 ঘন্টার ভিতরে সে মিনিমাম 12 ঘন্টা তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ আসেনি মুখে? আরেকবার জরিমানা স্বরূপ বলেন, কয় ঘন্টা পড়ছে? এই 12 ঘন্টা তার বাপ মায়ের কবরের আযাব মাফ হয়ে গেছে। তো কাকা আপনার খবর কিতা? ধুমসে শুরু করছে আর থামাথামি নেই, কারণ কুত্তারও ঠিক মতো খাবার দেয় না এই বাড়িতে। কুত্তা তো একটু ফ্যান খায়, কথা কয় না, সেইটারও দেয় না, ওইটাও খাইয়ে ফেলায়। দুয়ার তো একটা জায়গা লাগবে, আপনি পিঁপড়ার একটা খাবার দিচ্ছেন, সেটাও তামাম পৃথিবীতে সবচেয়ে বেশি জিকির করে এই নিরীহ প্রাণীগুলো। সুবহানাল্লাহ খান। গাছের পাতা, পাথর, মাটি, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সবগুলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে আল্লাহ সৃষ্টি সব তাসবিহ পড়ে কার? আল্লাহ। আপনার ছেলে সবারটাই খেয়ে ফেলে, টাইম মতো মুরগিরেও খাইতে দেয় না, কবুতরেও দেয় না, বিড়ালেও দেয় না, কুকুরেও দেয় না। ভিক্ষুক তো ঘরে ঢুকতেই দেয় না। দান করার কথা শুনলে তো মেজাজ খারাপ। মাদ্রাসায় দিবে, কয় শালার ফকিরের জন্ম হয়েছে, খালি এত মাদ্রাসার দরকার আছে, দেশে মৌলবাদে ভরে গেছে। কি আদর্শ সন্তান দুনিয়ায় রাখে জমির মালিক বানায় আপনি কবরে ঢুকছেন? কোন দিক থেকে সওয়াব যাবে? নামাজ পড়ে, কথা কয় না, পড়ে, ঠিক মতো রোজা রাখে, গ্যাস্ট্রিক 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 রে, নাইলে আমিও রাখতাম। কিন্তু ইফতারের সময় আমার দিয়ে খাও কেমন? রোজা রেখি না, একটা ভুল করছি, ইফতার না করে আর একটা পাপ করবো নাকি? ধুমসে খায় আর বাহানা ধরছে কি গ্যাস্ট্রিক। আমার এক আত্মীয় আছে, কিছু টাকা পাঠাইস। আর টাকা পাঠাইলে কি হবে? কি ইফতার করবো না, রোজা রাখছেন নি? কত অসুখ, উত্তর তো ভালোই রেডি রাখছেন। তা আপনার ইফতার খাইতে বলছে, ওটা তো একটা নির্ধারিত মানুষের জন্য, যারা রোজা রাখবে তারা ইফতার করবে। আপনি খাওয়ার লাগে ব্যস্ত হয়েছেন, রোজা রাখার লাগে ব্যস্ত না। আপনি আল্লাহরে বলতে পারেন না সুস্থ করে দাও, রোজা রেখে একেবারে নফল সহ রেখে ফেলাবো? ওটা একটা বাহানা। ওটা কি বাহানা? কার জন্য? আপনি দোয়া পাওয়ার জায়গা রাখা লাগবে। মাদ্রাসা 10টা টাকা দিচ্ছেন, একটা হাফেজের জন্য 20টা টাকা খরচ করছেন, মসজিদে একটা ফান দিয়েছেন। এই যে 3 বছর ধরে এই ছেলেটা লেখাপড়া করলো, 3 বছরের ভিতরে 1.5 বছর ঠান্ডা গরম গেছে, গরম ফ্যানের বাতাস খাইছে আর তেলাওয়াত করছে। সব তো আপনি পাইছেন, আপনার বউ পাইছে, আপনার সন্তান পাইছে, আপনার পর্দা দাদা 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 একেবারে ওই সব পর্যন্ত পাইছে। সুবহানাল্লাহ কয় না? কি পাইলেন আপনি? তাহলে এদিকেও নাই, এদিকেও নাই, ওদিকেও নাই, আছে কি? আন্ডা। ঢোকেন না কবরে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মরার সময় টের পাক, আল্লাহ একটু আয়াত দিলে সব দিয়ে দিতেছি তোমার নামে। দক্ষিণ কোলার জমি, উত্তর কোলার জমি, ওই ব্যবসা বাণিজ্য সব তোমার নামে। ইমাম সাহেব, যে জমি দেওয়ার কথা বলছিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি মোহরি নিয়ে আসলে লিখে দেই। ও হাফেজ সাহেব, পাশের জমি এতদিন চাইছেন, দেই নাই। আল্লাহ আল্লাহ একটু বাঁচা গেলে আমার সামান্য একটু টাইম দাও, আমি দিয়া দেই, আমি দিয়া দেই। আল্লাহ কার না, শেষ 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 সব শেষ। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহকে তুই আমার সাথে ইয়ার কি করা, ঠাট্টা করো, ঠাট্টা করো, তোর আমি চিনি না। জীবনে কত ওয়াদা করছো, রাখো নাই, সব দিয়েছি তোরে, আমার কথা শোনো নাই। কত মানুষের বাচ্চা দেই না, তোরে দিয়েছি। কত মানুষ বিয়ে করতে পারে না, তোরে বউ দিয়েছি।
কত মানুষের মাথা গোজার ঠাই নেই তোরে ঘর দিয়েছি, কত মানুষের চাষের জমি নেই তোরে কত কিছু দিয়েছি, তোরে চোখ দিয়েছি, তোরে পাও দিয়েছি, হাত দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি। কত মানুষ ভালো একটা হোটেলে খেতে পারে না, আমি 3 বেলা তোরে হোটেলে খাওয়াইছি। কত মানুষ একটা বড় মাছ খেতে পারে না, এই দেশে কত কোটি মানুষ জীবনে খাসির গোশত খেতে পারে না, তোরে সপ্তাহে 10 দিন 20 দিন পর পর একটা খাওয়াইছি। এত খাওয়াইলাম খালি গুণ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনে গুনে শেষ হবে, তুই গুনে শেষ করতে পারবি না। এত নিয়ামত দিয়েছিলাম, এত নিয়ামত দিয়েছিলাম তোরে, তারপরে তুই আমারে চিল্লি না, আমার কথা মানলি না, তুই আমার সাথে ঠাট্টা করি এর কি করো। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবরে ঢোকো চান্দু, কিয়ামতের দিন দেখা হবে, রাগ পর্যন্ত ঢোকো, থাকো। কতদিন থাকতে পারো থাকো, কতদিন কবরে থাকতে পারো এত সোজা না বন্ধু। আদম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন কত লক্ষ বছর, হাবিল কাবিল মারা গেছে, এরপরে কত লক্ষ 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 বছর ওই কবরে। ভালো হইলে জান্নাত, খারাপ হইলে জাহান্নাম, খারাপ হইলে খবর আছে লক্ষ বছর যাবত কবরে মাই। এরপরে তো কিয়ামত। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে বন্ধু জারি জুরি সব শেষ হয়ে যাবে, রক্তের সম্পর্কগুলো সব আলাদা হয়ে যাবে, কেউ আর কারো নাই। কিসের বাপ, কিসের মা, কিসের ভাই, কিসের বোন, কিসের সন্তান। ফালা আনসাবা বাইনাহুম, রক্তের সব, নেসাবের সব, সব বাদ। কে বউ, কার জন্য রাত কাটাও, কারে বড় করার জন্য, কারে ফজরের সময় স্কুলে নিয়ে যাও, কার জন্য গাড়ি কিনে দাও, বাড়ি কিনে দাও, হোন্ডা করো, এত করো, তত করো, আরো করো, আরো করো, আরো করো, আরো করো, হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহ কবর পর্যন্ত নিয়ে যায়, তারপরে তোমার বাজেট থামাও না। কার জন্য? ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করার কেউ থাকবে না, আব্দুল্লাহ কেমন আছো, কেউ জিজ্ঞাসা করবে না। ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন উযরা উখরা, তোমার বোঝা বহন করার জন্য বন্ধু কেউ থাকবে না। কুল্লু মরিইন বিমা কাসাবা রহিন, প্রত্যেক মানুষ দুনিয়ার জিন্দেগিতে যা করেছো তাই নিয়ে তুমি মালিকের দুয়ারে হাজির হবা, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু যদি সন্তান বাপ মায়ের মতো ইমানদার হয়, বাবা মসজিদে যায়, সন্তানটা মসজিদে যায়, কোলে করে বাবা মাদ্রাসায় নিয়ে আসে, 2 গালে চুমু দিয়ে পাঠায়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মা গলা জড়াইয়া ধরে। কয়বার হয়েছে? 2 পারা, 3 পারা, কয়বার হয়েছে? 4 পারা, 5 পারা, প্রত্যেক পারা হয়, মায়ের বুকটা আনন্দে ভরে যায়। সুবহানাল্লাহ। এই হৃদয়ের খুশিটা দেখে কে? আল্লাহকে শুকরিয়া করছে, আরো দেব, আরো দেব, আরো দেব। তোর সন্তানটারে আমি এমন নেককার বানায় দেব, পৃথিবীর সব কিছু তাকায় দেখবে, একটা নেককার সন্তানের বাবা যায়, মা যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নেককারের সব নাম কাম ছড়াইয়ে দেব। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবাতাও ওয়া লানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
লাগে আমল তোর যদি ভালো হয়, নারী পুরুষ কোনো ব্যাপার না, আমল যদি ভালো হয়, ইমান যদি ঠিক থাকে, আমি আল্লাহ তোর যে জীবন দেব সেই জীবনটা পবিত্র জীবন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে কোনোদিন চোখে ভুলেও হারাম জিনিসের দিকে তাকাবে না। নারীর সৌন্দর্য তো দূরের কথা, দেখার সাথে সাথে চোখের দুয়ার বন্ধ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারাম দেখলে সে ফাইদা হুম মুবসিরুন, হারাম থেকে ফিরে আসবে। শয়তান অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, আল্লাহ বলেন ঈমান যা ঠিক আছে ফাইদা হুম মুবসিরুন, শয়তানের সাথে বন্ধুত্ব না পাঠায়া ওখান থেকে সে ফিরে আসে, মালিকের কাছে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে হারাম থেকে বাঁচাও, তুমি আমারে অন্যায় থেকে বাঁচাও, তোমার কাছে আমি সাহায্য চাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েতের পথ যখন দেখাইছো আর গোমরা বানাইও না। আমি একজন ওমর হতে চাই, নবীর কল্লা কাটতে আসছিলাম, আমি ভালো হতে চাই। আমার চোখের পানি তুমি কবুল করো, আমার চোখের পানি তুমি কবুল করো। আমি খালিদ আঘাত দিয়েছি নবীর মাথায়, দাঁতটাও তো নেতৃত্ব দিয়ে ভেঙেছি। আমি এখন নতুন জীবন চাই, শাহাদাতের মরণ চাই, দিনের বিজয় চাই। আল্লাহ তুমি আমারে কবুল করো। আল্লাহ হেদায়েত যখন দিয়েছো, গোমরার পথে তুমি আর আমারে নিয়ে যেও না। মালিক বলেন তুই আমার কাছে চাও, আমার কাছে কোনো বান্দা চাইলে আমি ফিরে দেই না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার সাররগের চেয়েও কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফাস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আমি আমার বান্দায় সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। কে সাড়া দেয়? তুমি যদি পানির গভীরে গিয়ে আল্লাহরে ডাকো, আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালামের মতো তোমার পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ। তুমি যদি গুহার ভিতরে তুমি ডাকো, আমি মুহাম্মাদের মতো তোমারে বাঁচাবো। তুমি যদি সন্তানহীনা দুঃখ নিয়ে ডাকো, আমি জাকারিয়ার মতো তোমার পাশে দাঁড়াবো। তুমি যদি অসুস্থতা নিয়ে আমারে ডাকো, আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের মতো তোমারে বাঁচাবো, তোমার ডাকে সাড়া দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফাস্তাজিবু লি। আমার বান্দা যখন আমারে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মিনতি জানান, আল্লাহ সন্তান একটা দিছে, তোমার জন্য দিলাম, এটারে নিয়া নাও। ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে তুমি কবুল কইরা নাও। আমলদার সন্তানের বাপ মানা হইলে হাফেজদের ইয়াদ থাকবে না। আপনি মনে করছেন ছেলে তো হাফেজ হয়ে গেছে, আপনি দাড়ি ছাটেন, দাড়ি ছাটে না, বানাইছে ফরজের ঘরে, কিন্তু সুন্নাত নাই, আপনার সন্তানের ইয়াদ থাকবে না। সন্তানটা কোরআনের হাফেজ, আপনার দোয়ায় হয় না, হয়তো ওর দাদা, ওর নানা, ওর নানি, এইভাবে কেউ দোয়া করছিল, কাজে লেগে গেছে। আপনি টিভির সামনে বসে থাকেন, ফেসবুকে থাকেন, পরকীয়া থাকেন, আপনার সন্তানের ইয়াদ থাকবে না। আর যে সন্তান এই হারামের জগৎকে নিয়ে নিয়েছে, তার কোনো অবস্থায় ইয়াদ থাকবে না। এই জন্য হাফেজরা দেখবেন, হাফেজদের চরিত্র হতে হয় একেবারে ভিন্ন, কারণ তার পাত্রের কানেকশনটা সরাসরি। ঘুমায় গেলেন নাকি? কার সাথে? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান
وألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين খুব বেশি প্রেরণার আয়াত এটা। তুমি যদি ইমানদার হও, সুবহানাল্লাহ কর। এই ইমানের সাথে অনেকগুলো শর্ত আল্লাহ বিভিন্ন জায়গায় দিয়েছে, সুবহানাল্লাহ কর। কষ্ট বেশি হচ্ছে? কয়টা বাজে দেখি? 11টা বলছি না? ইনশাআল্লাহ। কি হবেন? ইমানদার। কি হবেন? আবার যে আওয়াজ ডাউন হয়ে গেল। এই রামপাল আসার পরে গতবার আমার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, যে ভোগান্তিতে পড়ছি। পরে ডাউনওয়ালা ব্যাটারি বাদ দিয়ে আবার নতুন ব্যাটারিওয়ালা গাড়ি নিছি। এখন কিন্তু মোটামুটি লাইন ক্লিয়ার। তো ওই ফিউজ ডাউনওয়ালা ইমানের কথা শুনলে ঘুমায় যায়। এগুলোর জন্য আসলে বেসিক্যালি জান্নাতের জায়গা কম, কারণ ভালো কাজে ঘুমায় যায়। মসজিদে গেলে নাক টানে। এখন জিজ্ঞেস করে আমার অজু আছে? অজু যার কাছে তার খবর নেই, এমন আমলদার। আর একজনের জিজ্ঞেস করে কি পাক্কা ইমানদার। এই গানের আসরে গিয়ে 6 ঘন্টা বসে থাকবে, ওয়ান মোর ঘুম আসে না। মসজিদে গেলেই কি? আমাদের সিলেটে একজন ছিল, পরে যাই হোক, যেই মোটা সোটা বডি, পরে দিকে আস্তে আস্তে শুকিয়ে গেছে। আমি কি ভাই কি হয়েছে? দিনের পথে সময় দিছি তো, এখন খাওয়া দাওয়া অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, মসজিদে থাকছি, আমল চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন পুরো অভ্যাস ভালো না হলেও 90% ভালো হয়ে গেছে। এখন আর মসজিদে ঢুকে নাক টানে না, মানে ঘুমাইয়া কি নাক টানে। সে কোন জায়গায়? কি মারাত্মক ইমানদার ছিল, চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জুত হইল না। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। সুন্দর একটা আয়াত। ইমান যদি ঠিক থাকে, আল্লাহর ভয় যদি কলি যায়, দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সুসংবাদ কে দিল? শর্ত কি? ইমান। শর্ত কি? শর্ত কি? মিরাজ সূরা সফের আয়াত তেলাওয়াত করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসার কথা বলবো, ব্যবসা করবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমারে জিগায়, চিন্তা করেন, ফয়জুল ব্যবসা করবি? এটা কোন পাগলের সারে? আল্লাহ করলে লাভ কি? কইয়া ফিরলাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ। এই সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কিপটা মানুষ। আল্লাহ আর কি করবা? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ বাঁচাই দেব। আল্লাহ আসল তো কাজের কাজ এখনো কয় না, খালি লোভ দেখায় ঘুরায়। আল্লাহ আর কি করবা? ওয়ায়ুদখিলকুম জান্নাত, জান্নাতে ঢুকাইয়া দেব। ব্যবসা কার সাথে? কারা করবে? সুবহানাল্লাহ কোন? কয়টা ফজিলত? 1 নম্বরে গুনাহ মাফ, জাহান্নামের আযাব মাফ, জান্নাত ওয়াজিব। একবার চিল্লায় কোন আল্লাহু আকবার। রাজি? এখন কি করা লাগবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা কেমন হইল? সোজা সোজা ভাবছিলাম জান্নাতে যখন জিহাদ করা লাগবে। তাহলে ইমানের সাথে জিহাদের সম্পর্ক আছে না নাই? ইমানের সাথে সুদ মুক্ত জীবনের সম্পর্ক আছে না নাই? ইমানের সাথে পর্দার সম্পর্ক আছে না নাই? ইমানের সাথে মানুষের হক দেওয়ার সম্পর্ক আছে না নাই? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। ইমানের
ইমানের মূল কথা কি? লা ইলাহা, বললেন না সবাই? হ্যাঁ, লা ইলাহা, এটার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন তার উদাহরণ দিয়ে বলছেন এই মানুষগুলোর চরিত্র কি হবে তা বলে দিয়েছেন। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, জীবনের সকল ক্ষেত্রে সকল কাজে সকল সময় হুকুম মানবা কার? 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 ওয়ালা তুতি মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। তুমি যদি ইমানের কথা বলে থাকো, তোমার ইমান আছে এটা যদি তুমি সত্যি সত্যি বলো, তাহলে আমার কথা শোনো। জীবনের সকল ক্ষেত্রে আমার হুকুম তো মানবা, শুধু মানবা না, সকল কাজে আমার ফয়সালাটা মানবা, শুধু মানে শেষ করবা না। আমি আল্লাহ জানাই দিলাম ওদের কথা মানবা না, শুনবা না, ওদের আমল করবা না, অনুসরণ করবা না, অনুকরণ করবা না, নেতৃত্ব দিবা না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, মন মতো কাজ করে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের সংসদ চায় না, কোরআনের বিচার চায় না, কোরআনের ইনসাফ চায় না, কোরআনের বিচার চায় না, কোরআনের শিক্ষা চায় না, কোরআনের ব্যাংক চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, ওদের তোমরা মানবা না, ঠিক কিনা? কার কথা? সবাই কি আল্লাহর আইন চায়? চায়নি? সবাই চায়? যারা চায় তাদের মানতে বলছেন কে? যারা চায় না তাদের ছাড়তে বলছেন কে? আপনার যদি ঈমান থাকে এখন কি করবেন? খালি ঠোঁটে ঠোঁটে? আগে তো বড় কথা বলছেন, হুজুর আপনারা এক হয়ে আসেন, এখন তো এক হয়ে পাশেই বইয়া রইছে, এখন তো এক হয়ে রইছে, এখন তো আর আগের উদাহরণ চলবে না। আলেমরা যদি সব বলে এক জায়গায় এসে গলা ধরে থাকতে পারে, আপনার উচিতটা কি? ওটা আল্লাহ বলে দিছে, সুবহানাল্লাহ। কর ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইমানদার মুখে বলার আগে তোমার ইমানের আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখো যে তাগুদের কোনো গন্ধ আছে কিনা। তাগুদিন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, বাপ যদি তাগুদের দিকে ডাকে মানবি না, ঈমানকে প্রাধান্য দিবি, ঈমানের বাইরে কোনো কিছু নিবি নিবি। ভাই যদি ডাকে তাও যাবি। আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার